রাত প্রায় 2টো নাগাদ একটি বড় ও লম্বা মনোবাঞ্ছা পূরণকারী সাপ হঠাৎ হামাগুড়ি দিয়ে একটি গ্রামে প্রবেশ করে। তাকে খুব রাগান্বিত দেখাচ্ছিল এবং তিনি কাউকে খুঁজছিলেন। কিছুক্ষণের মধ্যেই সে তার আসল রূপে ফিরে আসে। আসল রূপে আসার পর তাকে আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। অবশেষে আমি এই গ্রামে পৌঁছালাম। আমি এই গ্রাম ধ্বংস করে দেব যতদিন না আমি তাকে খুঁজে পাই। এটাই তোমার শেষ রাত হবে। এরপর যা ঘটলো তা হলো, সাপটি একটি বাড়িতে ঢুকে সেখানে এক ব্যক্তিকে ঘুমন্ত দেখে আবার সাপে রূপান্তরিত হয়ে লোকটির পায়ে কামড় দিল। এরপর লোকটি সেখানেই মারা যায়। এর মাধ্যমে সাপটি অনেক মানুষকে হত্যা করে। তারপর সকাল হয়, মানুষ এই মৃত্যুগুলোর কথা জানতে পারে। একদিনে এতগুলো মৃত্যু দেখে পুরো গ্রাম হতবাক হয়ে গিয়েছিল এবং পরের দিনও মৃত্যু অব্যাহত ছিল। সাপটিই তাদের হত্যা করছিল। গ্রামের সবাই সরপঞ্চের কাছে অভিযোগ করে, হে সরপঞ্চজি, আমাদের গ্রামে এই মৃত্যুগুলো থামছেই না। প্রতিদিন 56 জন মারা যাচ্ছে। তাছাড়া তার পায়ে একটি কামড়ের দাগ রয়েছে। মনে হচ্ছে এটা কোনো ভূতের কাজ। সবাই শান্ত থাকুন। আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এটা নিঃসন্দেহে সাপের কাজ। আমি আমার নাম আন্না রাইস্টার রাখবো। কথা শুনে লোকজন আনন্দে নাচতে শুরু করে। এরপর যা ঘটলো তা হলো, পরদিন সরপঞ্চ লেখকের কাছে এলেন। এই ইডলি, তুমি এখানে কি করে এলে? অ্যানা, তোমাকে আর কি বলবো, আমাদের গ্রামে প্রতিদিন 56 জন মানুষ মারা যায়। আমার মনে হয় এটা সাপের কাজ হতে পারে। অ্যানা, দয়া করে আমাকে সাহায্য করো। ঠিক পরের দিন রাই সাপটিকে বের করে আনার জন্য স্টার বিন বাজাতে বাজাতে পুরো গ্রাম ঘুরে বেড়ায়। এক জায়গায় বিনের কণ্ঠস্বর শুনে সেই ইচ্ছাপূরণকারী সর্পটি তার আসল রূপে বেরিয়ে এসে ক্রুদ্ধভাবে কথা বলতে শুরু করে। বেল না বাজিয়ে আমাকে ফোন করার সাহস কি করে হয় তোমার? এখন আর পালাতে পারবে না। এটা বন্ধ করো, নইলে আমি তোর সাথে এমন করব যে তুই 7 জন্মেও তা ভুলতে পারবি না। প্রথমত তোমাকে বলতে হবে তুমি কেন মানুষ হত্যা করছো, এই গ্রাম এবং এখানকার মানুষদের কাছ থেকে তুমি কি চাও? এই বলে রাইস্টার আবার বিন বাজানো শুরু করে। হ্যাঁ, দাঁড়াও, ফজলামি করো না, আমি তোমাকে বলবো। আসলে আমি আর আমার বাচ্চা রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ পাশ থেকে একটা হলুদ রঙের প্রাণী খুব দ্রুত এসে বাচ্চাটার পিঠে সজোরে আঘাত করলো। ঠিক সেই মুহূর্তে আমার সন্তানটি 2 টুকরো হয়ে যায় এবং যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। তখন থেকেই আমি সিদ্ধান্ত নিলাম যে ওই হলুদ জিপে যেই থাকুক না কেন, আমি তাকে কিছুতেই যেতে দেব না। আমি যন্ত্রণা খুঁজে চলেছিলাম। এদিকে আমি মানুষ মেরেছি স্টার ভাবে। এই 1 সেকেন্ড, এই পুরো গ্রামে মাত্র একজনের একটি হলুদ জিপ আছে, ওটা হলো সাদা ট্রিপল। তখন ডান দিকের তারাটি সাপের মতো বলে, শোনো, আমি তোমাকে হলুদ জিপের লোকটির ঠিকানা দেব, কিন্তু একটি শর্তে, তোমাকে এই গ্রাম চিরদিনের জন্য ছেড়ে যেতে হবে। রাইস্টার নাগিনকে হোয়াইট 444 এর অবস্থান জানিয়ে দেয়। এরপর সাপটি তার দরজার কাছে পৌঁছে একটি সুন্দরী মেয়েতে রূপান্তরিত হয়। এরপর নাগিনের জন্য সাদা ত্রয়ীটি আবির্ভূত হয়। নাগিন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাদা 444 আনন্দের সাথে বলে, আমিও তোমাকে ভালোবাসি। তারপর তারা দুজনেই উপরে চলে যায়। হোয়াইট 444 নাগিনের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। এরপর যা ঘটলো তা হলো, সাপটা তার শরীরের ওপর দিয়ে উড়ে গেল। হোয়াইট 444 এর শরীরের চারপাশে বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে তাকে গিলে ফেলে।